সরস্বতী পূজার দিন বিয়ে বাড়ি, তারপরে সাজলাম একরকম, গেলাম আরেক রকম। আবার সেখানে গিয়ে মানুষ কি করে, হাতের কবজি ডুবিয়ে খায়। আমার ভাই খেলো ফুদনি ডুবিয়ে। আর তারপরে আইসক্রিমের সাথে শীতকাল উইথ স্লিভলেস ব্লাউজ আর বাইক রাইড, সব মিলে বিয়ে বাড়িটা ঠিক কেমন গেল চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, তো এটা ছিল আমার সরস্বতী পূজার দিন বিকেলে বিয়ে বাড়ি, যেটা হঠাৎ করেই ইনভিটেশনটা আসে একজন মানে আত্মীয় স্বজন না জ্ঞাতি বলে ওদের মধ্যে থেকে। তো এখানে কোনো কিছু ডিসাইড ছিল না কি পরবো কেন পরবো, কারণ আগের দিনই বলে গেছে। তো তারপরে এই শাড়িটা পরে সাজার পরে কি মনে হলো আমি চেঞ্জ করে আবার এই শাড়িটা পরেছি, যদিও এটা তো ভালো লাগে না আমার, কিন্তু আর চেঞ্জ করার টাইম ছিল না। তাই গিফট ফিফট কিনে আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, যে যাবো খাবো চলে আসবো, কারণ আমাকেও কেউ ঠিক করে চেনে না আর আমিও কাউকে ঠিক করে চিনি না, কিন্তু খুব কাছের সম্পর্কে দেখতে গেলে ওরা। কারণটা আমার দাদুরা পাড়া থেকে অন্য জায়গায় বাড়ি বানিয়েছিল সেই জন্য। তারপরে আমরা এখানে গিয়েই ফার্স্টে দিদির সাথে দেখা করতে গেলাম, দিদি এখানে ছবি তুলছিল। দিদিকে গিফটটা দিয়ে আমরা চলে গেছিলাম খেতে। এখানে মাশরুম পকোড়া, ফুচকা সব খেতে খেতে দেখলাম জামাইবাবু চলে এসেছে, তো জামাইবাবুকে বরণ হচ্ছিল, সেখানেই গেছিলাম। গিয়ে তার সবাই মিলে আমরা বরযাত্রীকে বরণ করে তারপর বরযাত্রী আসার পরে আমার মনে হলো আমি আইসক্রিমটা খাই। শীতকালে আইসক্রিমটা যা লাগে না, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে এখানে চিকেন পকোড়ার সাথে কফি খাচ্ছিলাম। খেতে খেতে বিয়ে শুরু হলো। বিয়ে শুরু হতে দেখে আমরা খেতে চলে গেলাম, কারণ সরস্বতী পুজোয় এত মানে টায়ার্ডনেস, এত কাজ করার পরে আর ভাল লাগছিল না। তাই খাওয়ার সময় যা যা মেনু ছিল খেলাম, খেতেই আছে, আমি শুধু খেতেই গেছিলাম ওখানে। অবশ্য বিয়ে বাড়িতে লোক খেতেই যায়, আর কেউ চেনে না ঠিক করে কি করবো কার সাথে কি গল্প করবো। তাই এভাবে মোটামুটি খাওয়া দাওয়া করলাম, সবকিছুই খেয়েছি আমি, পায়েসটা ছাড়া, কারণ ওটা আমি খাই না। আমার ভাই এমন ভাবে খেয়েছে, পুরো থুতনি জাবড়ে নিয়েছে খাবার দিয়ে, ও কিভাবে হয় কে জানে। তারপরে গিয়ে একটু ছবি টবি তুলে আবার একটা আইসক্রিম নিয়েছি, আমার মারাও নিয়েছিল। তো আমি আইসক্রিমটা শেষ করে আমি মারটাও নিয়েছি, নিয়ে আইসক্রিম খেতে খেতে বিয়ে বাড়ি থেকে চলে এলাম। আর বিয়েটা দেখা হয়নি কারণ খুব কষ্ট হয়েছিল। তারপর ঠান্ডায় আইসক্রিম খেতে খেতে বাইকে করে বাড়ি চলে এলাম। তারপরে এসে আসল কষ্টের বিষয়, বাড়ি এসে দেখি এরকম ভাবে নোংরা করে গেছি। তো এবার কামবালি বাইসে যে আমাকে সব পরিষ্কার করতে হবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।